গ্রাস করবার জন্য পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে। আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকের খুনের প্রতিবাদে আন্দোলনের নামে বাংলা দখলের ষড়যন্ত্র করছে কেন্দ্র। কয়েকটি বাম দলও নাকি ষড়যন্ত্রে যুক্ত। নবান্নে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য, পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে। আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টসও করব না, বিকজ উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য কোর্ট ভার্ডিক্ট। কিন্তু মনে রাখবেন, কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরো কয়েকটা লেফট পার্টি, দে আর অলসো ইনভলভ ইন দিস কনস্পিরেসি। মুখ্যমন্ত্রীর আরো অভিযোগ, অনুমতি ছাড়াই নাকি চলছে মিটিং মিছিল। আজকে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না, দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কেন? পুলিশ দেখবে না ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে? ভাগ্যে সে কদিন পুলিশ সামলেছে, শান্তিপূর্ণ মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু তবুও কারো রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ আন্দোলনকে বিরোধীদের ষড়যন্ত্র বলছেন, ঠিক সেই সময় সিপি বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে লালবাজার অভিযান সিপিএমের। 9 ফুট ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় রাস্তা। বাম কর্মী সমর্থকদের ব্যারিকেড পেরোতে গেলে বেঁধে যায় ধুন্ধুমার। বিক্ষোভ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্রের দাবির বিরুদ্ধে সুর চড়িয়েছেন সেলিম সুজন। লড়াই দ্বারা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। মানুষ গোটা বাংলা জুড়ে গনগনিয়ে উঠছে, গোটা দেশ জুড়ে, গোটা দুনিয়া জুড়ে। দেয়ালের লিখন মুখ্যমন্ত্রী পড়ুক, দেয়ালের লিখন বুঝিয়ে দিচ্ছে পশ্চিমবাংলা কোথায় যাচ্ছে। মমতাজি যদি মনে করেন শুধুমাত্র বিরোধীদের গাল দেবেন, উনি এখন বিরোধী নেত্রী না, উনি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। কত অপদার্থ হলে আজকে অবস্থাটা তৈরি করেছেন তিনি। এখন তিনি যদি আয়নার সামনে না দাঁড়ান, মানুষ তার কাছের ঘর ভেঙে চুরমার করে দেবে। লালবাজারের পাশাপাশি মানিকতলায় ডিসি নর্থের অফিসের সামনে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। ডিসি নর্থ অভিষেক গুপ্তার অফিস ঘেরাও করে বিজেপির কর্মী সমর্থকেরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের, পুলিশ বিক্ষোভকারী ধস্তাধস্তি। রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভে সামিল হন তাপস রায়, সজল ঘোষরা। এটা একটা ওনার হিংস্রতা, ওনার প্রতিহিংসা পরায়ণতা, ওনার যে অন্তর্নিহিত একটা ক্রোধ, তার বহিঃপ্রকাশ বাঙালি আজকে দেখলো। এরপরে পশ্চিমবাংলার মানুষ বিচার করবেন। এই রকম একটা নির্লজ্জ মিথ্যাবাদী, এই রকম একজন অমানবিক যার হৃদয় নেই। যুব মোর্চা ডেকেছে শুধু উত্তর কলকাতা, সামান্য কিছু লোক 300 মিটার দূর যেভাবে পুলিশ ব্যারিকেডের পর ব্যারিকেড। আশ্চর্য যে 14 তারিখে এত বড় সরকারি সম্পত্তি ভাঙচুর হলো, আরজি করে লুটতরাজ হলো, আরজি করে যেভাবে ভ্যান্ডালিজম হলো, হুলিগানরা যেভাবে ঢুকলো, এই পুলিশটা কোথায় ছিল? একদিকে মুখ্যমন্ত্রীর বাংলা দখলের ষড়যন্ত্রের অভিযোগ, অন্যদিকে বিরোধীদের বিক্ষোভে উত্তাল তিলোত্তমা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।